আসসালামু সবাইকে। আম ব্যাক আফটার আ লং ভ্যাকেশন ফাইনালি। আর এটা থাকবে আমাদের প্যারিসের ফার্স্ট ডে এর ভিডিও। ইজনামুনের আর বাবার এটা ফার্স্ট টাইম ছিল প্যারিসে, তো আমারও মনে হইতেছিল যে এটা একটা নতুন একটা এক্সপিরিয়েন্স আমার জন্য। আমরা বার্মিংহাম এয়ারপোর্ট থেকে ফ্লাই করছি অ্যান্ড পৌঁছাইছি প্যারিসের এয়ারপোর্ট বোভো। বোভো এয়ারপোর্টটা প্রায় 2 ঘন্টা অ্যাকচুয়াল প্যারিসের থেকে, তো এখানে অনেকগুলি শাটল থাকে যে কারণে একদম ইজি ট্রান্সপোর্ট। যাই হোক, আমরা বার্মিংহাম এয়ারপোর্টে ডিউটি ফ্রি পাস করতে করতে প্লেনের সামনে চলে গেছি এবং আমি অনেক ভয় ছিলাম যে ইজনামুনি প্লেনের ভিতরে কীভাবে রিয়াক্ট করবে, বাট ফর্চুনেটলি দ্য ফার্স্ট ফ্লাইট ওয়াজ গুড। প্যারিস পর্যন্ত এত একটা বিরক্ত করেনি, যেহেতু আমাদের অ্যাকচুয়ালি এত সময়ও লাগে না, কারণ 1 ঘন্টার মতো লাগছে, জাস্ট 1 ঘন্টা দেখা গেছে ওকে খেলাধুলা করাতে করাতে বা একটু স্ন্যাক দিতে দিতে টাইম চলে গেছে। আমি ছোটবেলা থেকে অনেকবারই প্লেন নিয়েছি, বাট আমি যতবারই উইন্ডো থেকে তাকাই একই ভিউ, বাট সবসময় অনেক অনেক ভালো লাগে দেখতে। এক ঘন্টা পরে আমরা বোভোর দিকে পৌঁছে গেছি। বোভো হচ্ছে প্যারিসের সাথে একটা ছোট্ট একটা শহর, তো ওইখানে ওদের মেইন এয়ারপোর্টে, কিন্তু এটা প্যারিসের আন্ডারই পড়ে সামহাও। তো যেমন লন্ডনের সামনে স্টানস্টেড এয়ারপোর্ট লন্ডনের মধ্যেই পড়ে, কিন্তু লন্ডন থেকে 2 ঘন্টা। সো এরকম ব্যাপারটাই। নেমে দেখি যে আমাদের নেক্সট শাটলের টাইম হচ্ছে প্রায় আরো 40 মিনিটের মতন ছিল, তো যে কারণে আমরা এয়ারপোর্টের ভিতরে একটু টাইম পাস করতেছিলাম। মিজনাম অনেক একটু খাওয়ানোর চেষ্টা করতেছিলাম, ও খেলাধুলা করতেছিল। আর আই ডোন্ট নো ওয়াই আই ফেল্ট দ্যাট ও যখন ট্রাভেলিংয়ে যায় ও আরো দুষ্টুমি করে। কি সবাইকে দেখাই দিছি তুমি কত দুষ্ট হয়ে গেছো প্যারিসের বাতাস খাইয়া। Isna, Isna, Isna. Mwah. Mwah. No, no. No, no, no. Jeudi. আমরা ওই যে বললাম 1 ঘন্টা পর আমরা শাটলে উঠলাম এবং সিটটা এত একটা সুন্দর একটা সাইজ ছিল ইজনামুনের জন্য, ওকে সামহাও আমি বসাতে পারছি বেল বেঁধে। সো আমিও সুন্দর মতন বসে যেতে পারছি, দুজনে একটা সুন্দর একটা ঘুম দিছি। আমরা লা ডিফেন্স পর্যন্ত গেলাম, ওইখান থেকে একটা নাবিকো পাস কিনে ফেললাম 1 উইকের জন্য, যেটা 35 ইউরোস ছিল। তো ওইটা দিয়ে আমরা মেট্রো আর বাস যে কোনো জায়গায় আনলিমিটেড ভাবে ইউজ করতে পারছি। আমরা একটা এয়ারবিএনবি বুক করছিলাম এবং এটা একটা একদম ছোট্ট স্টুডিও অ্যাপার্টমেন্ট ছিল। লা ডিফেন্স থেকে মোটামুটি আমাদের আরো 1 ঘন্টার মতো লাগছে আমাদের স্টুডিও অ্যাপার্টমেন্ট পর্যন্ত যেতে। আমাদের বুকিংটা মেইনলি ছিল ক্লিশিতে, তো আমাদের অ্যাপার্টমেন্ট থেকে মেবি 7 মিনিটের মতন হাঁটা ছিল মেট্রো। তো আমরা ঝটপট করে ফ্ল্যাটে ঢুকে আমরা রেডি হইলাম, একটু ফ্রেশন আপ হয়েছি, দেন আমরা চলে গেছি খাওয়া দাওয়া করতে, কারণ যেহেতু হিসেবে আমরা সারাদিন খাওয়া দাওয়া করিনি। তো আমি আগে থেকে দেখে রাখছিলাম এই ফাস্টফুডটা ক্রাস্ট, তো ওদের এখানে একটা নান বার্গার আছে যেটার কারণে আমার ট্রাই করার ইচ্ছা ছিল, প্লাস ইট ওয়াজ হালাল, সো এই কারণে আমার ট্রাই করার ইচ্ছা ছিল খুবই। খাওয়া দাওয়া করতে করতে প্রায় 6টার মতো বেজে গেছে, তো এই কারণে আমরা বললাম যে কিছু করে না করে আজকে জাস্ট অ্যাটলিস্ট আইফেল টাওয়ারটা দেখি। আইফেল টাওয়ারটা আমি বলবো যে যদি সম্ভব হয় সবাইকে একবার করে দেখতে লাইফে, কারণ এটা ছবি থেকে রিয়েল লাইফে যে কতটুকু সুন্দর, স্পেশালি রাত্রে, এটা বলার মতো না। আমার মনে আছে আমি ফার্স্ট টাইম যখন দেখছিলাম আমি তখনই বলছি যে আমি সম্ভব হইলে আবার আসবো। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আবার নিছে, আমার হাজবেন্ড আর আমার বেবিকে নিয়ে।
এবার একটা অন্যরকম একটা ফিলিংস ছিল আমার পুরা, কারণ অনেক হ্যাপি লাগতেছিল যে ওদেরকে নিয়ে আমি যেতে পারছি। ফার্স্ট টাইম আমার প্যারেন্টসের সাথে ছিল, এটা এক মজা ছিল অবশ্যই। আর ওই মুহূর্তে আরো বেশি খুশি লাগতেছিল কারণ ইজনামণি যখন এই আইফেল টাওয়ারটা লাইটিং হইতে দেখছে ও আরো বেশি হ্যাপি হয়ে গেছে, অনেক মজা করতেছিল। তো যে কারণে মনে হয়েছে যে না, আসাটা পুরোই সার্থক। দেখো চোখে চোখে রেখো, চোখে চোখে। No, it's okay, it's okay, it's okay. Okay, thank you. No problem. It's okay, it's okay. আমরা ওইখানে কতক্ষণ দাঁড়িয়েছিলাম আর পুরো ভিউটাই দেখতেছিলাম আর আলহামদুলিল্লাহ বলতেছিলাম বারবার যে আল্লাহ এমন একটা জায়গায় নিয়ে আসছে যেটা সবারই অনেক ইচ্ছা আসার। আইফেল টাওয়ারের সামনে কতক্ষণ থাকার পর একটু স্যানের সামনে একটু হাঁটাহাঁটি করতেছিলাম আর ওইখানে ইজনামণি দেখতে পারতেছেন যে একটা বেলুন পাইছিল র্যান্ডমলি, ওইটি নিয়ে অনেকক্ষণ খেলাধুলা করতেছিল। ইজনামণি কতক্ষণ পরে ঘুমিয়ে গেছে, তো আমি আর আমার হাজবেন্ড মিলে কতক্ষণ একটু ছবি তুললাম একসাথে, কারণ যেহেতু আইফেল টাওয়ারের সামনে ওইখানে ছবি না তুললেই না। কিন্তু কেউ দিয়ে যে ছবি তুলব আমরা এটাও ভয় পেতেছিলাম, কারণ মনে হয়েছিল ইন কেস যদি কেউ মোবাইল নিয়ে দৌড় দেয় তখন পুরো ট্যুরটাই মাটি। আর প্রত্যেকটা ভিডিওর মধ্যে দেখবেন যে আমার হাসিটা অনেক ভয়ঙ্কর, কিন্তু আই ওয়াজ ট্রুলি হ্যাপি, সো আই কুডন্ট কন্ট্রোল ইট। আমরা পুস্টারে মোবাইলটা রেখে রেখে বারবার ভিডিও করতেছিলাম, কিন্তু একটু স্ট্রাগলিং হয়েছে, প্লাস এটা এগেন ভয় ছিল যে কেউ মোবাইল নিয়ে দৌড় দিবে। তো এই কারণে কয়েকটা এমন র্যান্ডম ভিডিও আছে আমাদের। যেহেতু অনেক ভোরে একটা ফ্লাইট নিছি, সারাদিনে আমরা বাইরে ছিলাম, অত একটা রেস্ট হয়নি। আমরা তাড়াতাড়ি ব্যাক করতে যেতেছিলাম জাস্ট আইফেল টাওয়ারটা দেখেই, কিন্তু আমাদের ওয়ে ব্যাকে আমরা সামহাও লাকিলি আর্ক টু ট্রিয়ম্ফ আর লুই ভিটনের হোটেল যেটা আছে ওইটা আমরা সাথে একদম দেখে আসি, কারণ আমাদের অন দ্য ওয়ে ব্যাক ছিল। লুই ভিটন ব্র্যান্ডটা যেহেতু ওদের ব্রিফ কেসের মাধ্যমে ওদের পপুলারিটি গেইন করছে, ওরা হোটেল বানাইছে আই থিঙ্ক একটা আমেরিকাতে আর একটা প্যারিসে, দুটোটা এমন ওদের ব্রিফ কেসের যে শেপটা একদম ওইভাবে। তো রিয়েল লাইফে আমি অনেকক্ষণ গবেষণা করতে চেষ্টা করতেছিলাম যেটা কি অ্যাকচুয়ালি একটা প্রজেকশন নাকি অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা এরকম। তো যেটাই হোক, দেখতে খুবই মজা লাগছে। হোটেল থেকে একদম 5 মিনিটের হাঁটার মধ্যে ছিল আর্ক দ্য ট্রিয়ম্ফ, তো এটা আমরা ভালো মতন দেখে নিলাম, প্লাস একসাথে কয়েকটা মিনি ভিডিও নিলাম, একসাথে ছবিও তুললাম, কারণ যেহেতু এগেন ছবি তুলে দেওয়ার কেউ নাই, আমাদের নিজেরটা নিজে পোস্টারের উপরে মোবাইল রেখে আমাদের এমন সব কিছু করতে হয়েছে। বাট যাক, অ্যাটলিস্ট মেমোরি সেভ হয়ে গেল। দেন আমরা জাস্ট অ্যাপার্টমেন্টে ব্যাক করছি, এভাবে আমাদের দিন শেষ হয়েছে। সো আজকের জন্য এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।